ও একটু কথা বলতে চাইছিলাম, যেহেতু ঘুম তা কি পরে বলবো? বলো বলো, সমস্যা নেই। ও, আমি তো এই যে একটু পিরোজপুরে এসে বলছেন, হুম পরে আর কি এই যে চেয়ারম্যান কাকা ফোন দিল এই মাত্র। আমি আপনার যে কালকে বললাম না যে আমি কাকির দ্বারা সেদিন কিছু বলছি, হুম আসলে তো সবার সাথে তো আর ঠিক করে আসলে চলা যায় না। পথে ঘাটে সকাল শত্রু বানাইছে তো চলা যায় না। হুম পরে মনে করি সম্ভবত কাকি বলতে টলতে মনে হয় যাও। পরে আমার আর কি কাকাই ফোন দিয়ে বলতেছে তোমার আর কি তোমার কিছু আর পয়সা দিয়েছে নাকি? হুম পরে কইছে কি হয়, আমি তো পরে সেদিন গিয়েছি, পরে শেষে কলো যে তোমার কথা ভাবে টাইবে এই সেই করিয়া পরে সে যাও বলে টেলে আইসি। হ্যাঁ, তুমি খালি খালি ঝামেলা করবা ইয়ারবা। পরে আমি বললাম কাকা আসলে তোমার ভাই কিছু মনে করে না, তোমার ভাই হ্যাঁ। আমি কইছি যে তোমার ভাই যদিও না, তোমার বাড়িতে একটা মানবতা আমি এটা দেখছি, আসলে তোমার বাড়িতে একটা মানবতা আছে, ঠিক আছে, যা মাটি ভাঙ্গা অনেক মাটি নাই। তাই আপনি যদি বোঝেন যে না যাই ঝামেলা যা আছে টাছে মোটামুটি সবখানে যাই ঝামেলা করে তো আর চলা যাবে না, তা যদি এদিক বোঝেন যে না তোমার বাড়ির সাথে একটা মিটফিট করিয়া মোটামুটি ইয়েরবেন, তাই আরো সেটাই দেখেন। অত পথে-ঘাটে এত ঝামেলা নিয়ে দিয়া টাকা চলা যায় না। হুম পরে কয় কয় তুমি বলে দেখো তাই। তারা তারা যদি বোঝে যে না আমার সাথে একখানে বসে তারা কোনভাবে মিটতে চায় কি এতে চায়, আমি আমার বাইকের সাথে কিভাবে চাই না চাই সেটা বিষয় না। সে যদি তার মতন করে সে যদি আড্ডা যদি হয়, সে যদি সরে যায়, আমি কার সাথে আর কিভাবে ইয়ে সেটা তো তাকে ইয়ের দরকার না, হুম। ঠিক আছে। এখন এটা এসে বললাম কিছু আচ্ছা ঠিক আছে, আমি তোমার বাড়ি দেই কথা বলে দেখবানি কি বলে। এই ঘটনা হয়েছে মানে কিভাবে সে মিটার কথা বলবে? একটা জায়গায় দেখা গেছে যে যে দলিল দিচ্ছে, আবার সেই জায়গায় আর একটা দলিল বাইর করে সে 1965 সালে জন্মগ্রহণ করছে, 1964 সালে তার নামে একটা দলিল বাইর করছে, জন্মের আগে তার নামে দলিল হয়েছে, তাই নিয়ে সে জায়গা চাচ্ছে, অথচ ওই জায়গাটাই তার বাবার জায়গা, সেই ওয়ারিশ সূত্রে সে বিক্রি করছে। তো তুমি একটা জমি, তোমার বাবার জমি, এটা তুমি ওয়ারিশ হিসেবে তুমি পাবা, এটা হচ্ছে কারেক্ট রেগুলার। এখন সেই জায়গাটা তুমি তোমার ধর আর এক ভাইয়ের কাছে বিক্রি করছো। এখন তুমি যদি সেইখানে তুমি জন্ম নেওয়ার আগে যদি একটা জাল দলিল বানায় যদি সেই জমি দাবি করো, দাবি করে যদি সেই জমির জন্য কেস করো, সেই রেকর্ড সংশোধন সেটা আলাদা। তারপরে সেইখান থেকে যে যে মিথ্যা মামলাগুলো যে তার সাথে দুর্ব্যবহার বান্ধে রেখে টেকে নাকি কি কি করে ওই যে ঘেরতে নিয়ে গেছে, তার ঘেরে তো আমি জীবদ্দশায় যাই নাই, আমি চিনি না আজ পর্যন্ত, আজ পর্যন্ত যাই নাই। এই মামলার সাথে এগুলো উনি কিভাবে সমাধান করবে? দ্বিতীয়ত হচ্ছে ধরো ওই যে বললাম যে তোমাকে ভাবি এই যে আজ গতকালকে সে কালকেও বলতেছে যে আমি 10,000 টাকা দিছি। হ্যাঁ, ওনার চেয়ারম্যান যে তার করে হানিফ ভাইয়ের কাছে 5,000 বিকাশে আর 5,000 আছে জোবারে। আমি সেটাও বলছি মাত্র, আমি সেটাও বলছি। পর বলা হয় সেই সময় পরিষদের দেশ হলো, কিন্তু এখন তো আমার তো ক্ষমতা নাই। এখন যদি সে বসুক, বসার পরে যদি সে এরপরে যদি সে আমার তো ক্ষমতা নাই, যে সময় যদি আসে দেবো, আর যদি তার আগে যদি সেই এটা আগে জায়গা জমি দিয়ে হোক, এরপর যদি সে যায় ও হাতে সে বাঁধবে না, সে দিয়ে দিলাম হাতে তো সে বাঁধবে না, সে কথা সে বলছে। এখন যদি তোমার ভাই আমি মনে করি কি আপনি যেমন মানবতা আমার দিয়েছেন, আমিও কাকার ওইভাবে করেছি, কারণ আমি তো মনে করি না এত জায়গা মেলা নিয়ে আমি তার কোনো ঠিক পারবো না, কিন্তু আমি যাই কি চেয়ারম্যানকে দিয়ে ভাই আমার উপকার। তুমি যে তোমার ভাইয়ের যে অবস্থা, হ্যাঁ তোমার ভাইয়ের যে অবস্থা তার ট্রিটমেন্টে আসলে বাইরের দেশে যাওয়া, ইন্ডিয়া যায় ট্রিটমেন্ট নেওয়া, দ্বিতীয়ত হচ্ছে এখন দুই দেশের যে রাজনৈতিক সম্পর্ক, দুই দেশের জনগণ এক দেশের জনগণের চোখে দেখতে পারতেছে না। তা ওখানে যখন সে ওই দেশের ভাষায় কথা বলতে পারবে না, না পারার ফলে ওদেশের জনগণের সাথে কেন মারিয়ে ফেলালো, এরকমও ঘটে। কিন্তু ওইখানে লোক থাকলে কিন্তু সেই সুযোগটা আর নাই। আর চিকিৎসা মানুষ কেন যায়? মানুষ তো বিপদে পড়েই যায়। আর তোমার ভাই আপনার সাথে চললে আপনিও তো আমার মনে করেন যত বড় খারাপ হন না কেন আপনি আমার উপকার করছেন। এখন যে কোনো মানুষই উপকার করে, ঠিক আছে, উপকার করে। আমি আপনিও মনে করেন আমার মানবতা দিয়েছেন, আর সেও ধরেন আমার উপকার করছে। এই জন্য আমি সেই দিক থেকে চাই যে যদি আপনারা মনে করেন যে না এখানে যদি বসিয়ে যদি একটা বিষয় সমাধান করতে চান, তাহলে আমি তার কব। সে
সে কি করতে চায়, কিভাবে করতে চায়, কি এইটা একটু জানো, যাই না তারপর আবার একটু জানাই এনে। সে বলছে এই তো ধরেন মামলা টামলা যেটা এখানে বসে, যেহেতু সে আমারে বলছে যে ঠিক আছে তাকে বসতে কত, তো নিশ্চয়ই সে একটা সমাধানে আসবে, যেহেতু নিজেই যেহেতু বলছে তো ধরেন একটা সমাধানে তো আসবেই। এখানে প্রথম সমাধানটা কোন জায়গায়? প্রথম সমাধান হচ্ছে তার কাছে, আমাদের কাছে তো কোনো সমাধান নেই। প্রথম সমাধান তুমিও তো বুঝতে পারছো যে দলিলটা জাল, এটা বুঝতে পারো নাই? তাহলে হ্যাঁ, সেই জাল থেকে, হ্যাঁ সেই জাল থেকে তো তারই সেটাকে ই করতে হবে, মানে ছাড়াতে হবে। এটা তো আর আমরা পারবো না। ধর টাকাটা তার কাছে পাবো, এই টাকাটা তো সেই দিতে পারবে, এটা তো বসার ব্যাপার না। এটা তোমার হাতে দিয়ে দিতে পারে যে যা তমালের কাছে টাকাটা দিয়ে আয়, বা তমালের বউ টাকাটা দিছে তার কাছে টাকাটা তুই দিয়ে আয়। হ্যাঁ, তাহলে তো সে যে আমার টাকাটা ফেরত দিছে এটারও তো তুমি জানলা, যে তোমার মাধ্যমে দিলো, তুমি জানলা, একটা জিনিস গেল। দ্বিতীয়ত সে মামলাটা দেখা গেছে যে ওইখানে বসে যেভাবে যদি ওই মামলা তার ভাইয়ের কাছে বা অন্যদের সাথে চলায়, সেটা তার মতো করে চলালেও সে এই জায়গাটার ব্যাপারে অন্তত একটা অব্যাহতিমূলক কি দিতে পারে যে ভুলক্রমে এই এই দাগগুলোর ভিতরে ভুলক্রমে আছে, ওটা আমি দাবিদার না, তাই না? হ্যাঁ, আমাদের যে বলছি যে যদি মনে করেন যে বলেন, বলছি যে সে তার যে মানে ভাইকে সাথে আমাকে যে মামলা দিয়েছে, সে কিন্তু সেখানে তার ভাইকে দাগের সাথে জমির দাগ আর আমাকে দাগ মিলে দিয়েছে। তো সেখানে যদি সে লিখিত দেয় যে এই ভুলক্রমে এই দাগ কটা এর সাথে সংযোগ হয়েছে, এই দাগ কটা আমাদের না, এই দাগের জমি আমি বিক্রি করে দিয়েছি তার কাছে, এ দাগ আমি দাবিদার না, তাহলে কিন্তু ওইটা সমস্যা চলে যায়। আবার এই যে যে মামলা করছে, কিন্তু এ ব্যাপারেও কিন্তু সে স্পষ্ট দিতে পারে যে আমি তার বিরুদ্ধে এটা ভুলক্রমে হয়েছে, বা আমি তাদের দুই ভাই বা যার সাথে সে আমাদের দুই ভাই যে তাদের সাথে আমি চলাবো না, সেটা কিন্তু সে লিখতে পারে। এর দায় দায়িত্ব বা এটা যাই করুক না কেন, এটা তার মাধ্যমে করতে হবে, এটা তো আমরা করতে পারবো না। সে যদি এটা লেখে কইরা যদি সে আমাকে ডাক দেয়, তাহলে আর কোনো কথা থাকে কও? না, এখন যদি মনে করেন আপনাকে এটা যদি আপনাকে মতন করে সে যদি মনে করেন ক্লিয়ার করে দেয়, তারপর আর সাথে রলন আর তো আপনাকে কোনো বিষয় না, সেটা তো তাকে বিষয়। সে তো এটা দিয়া লেখা তারপরে আমাকে ডাক দেয়, বেটা আমি যেটা যেভাবে যা করে ফেলাইছি, যে মুরব্বী তোমার বাপ আর আমার, আমরা হলো মামাতো ফুফাতো ভাই, তোমার দাদা হলো আমার বাপের বউ নাই, হ্যাঁ, তা আমরা তো সবাই কম বেশি নিজেরা, তো সেখানে আমি এটা করছি, আমি নিজে করছি, আমি নিজে এটা আবার উঠে ফেলালাম, তার কথা থাকে না। সেটা তাহলে বলো, দেখো কি হয়। বলবানি, ও টাকার কথা সে অস্বীকার তো জানে, সে বলছে যে আমি তো ওই যে থাকাকালীন সেই সময় দেশ হলো, কিন্তু আমার তো অনেক ক্ষমতা নাই, সে যদি এখন ওই ইয়েরে সে দেবানি সমস্যা নাই, সে যদি বসতে চায় এখানে বসুক, বসার পরে তারপরে কি করি তার সাথে আমি মিটি, ঠিক আছে? তার মানে ইসে যে আর কার সাথে কি আমি যে কইছি যে সবাই তো আসলে এড়োই মেড়োই লাভ নাই, ঠিক আছে, কারণ সবাই এড়োই তো চলা যায় না, ঠিক আছে? এখন মনে করেন যে চলতে গেলি শত্রু থেকে তো আর চলা যায় না। এখন টাকা বলছে যে তাই তুমি কথা বলে দেখো, তারা যদি বসতেছে এখানে বসে টসে যেভাবে যা করলি সমাধান হয় তা আমরা করি। আর এইখানে ধরো এরনো সেরনো তার সাথে আমার দুইটা কথা হতো, তর্ক হতো কোনোদিনও, তাহলে না হতো। তার সাথে আমার দুটো কথা হয় নাই, তর্ক হয় নাই, তার ঘেরে আমি যাই নাই। এই যে কাকি বাজার দিয়ে গেলে ভ্যান না পেলে আমি ভ্যান কিন্তু ডাইকে দিয়ে দিই। কেবল বলছি যে কামাল ভাই এও বলছে যে আমি তার সবসময় সম্মান করি, প্লাস এখনো করি, কিন্তু এই যে ঝামেলাটাই ফেলাইছে, ঠিক আছে, এইটা কি ঠিক আছে, কিন্তু তার আপনি সেদিনকে বললেন না যে আমি তো তাই এখনো সম্মান করি, কথাটা বললেন না যে সেদিনকে, আমি তাহলে তো বলছি। এখন আমি তাহলে বলে দেখবানি, সেম যদি হয় দরকার আমি ফোনে ফোনে কথা বলি, দরকার যদি আপনাদের কোনো মিট করার মতন হয় দরকার শেষে এখানে বসিয়ে নেন। আচ্ছা ঠিক আছে, তা তুমি কথা বলো। আচ্ছা ভাই, ঠিক আছে।